একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে নাম হচ্ছে সানাজ মণ্ডল। নাম শোনেন না আপনারা? নাম শোনেন না? একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মণ্ডল, যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই আপনারা শুনে নেবেন। আবার এরা বলে পীরের আওলাদকে আমরা মহব্বত করি, বলে না? বলে তো নাকি? বলে পীরের আওলাদকে ভালোবাসি, অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ বলছি জানোয়ার, যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মুনাফিক, বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফিক, ই চাইছে আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি, সব সময় কাটি লাগাচ্ছে, বুঝতে পারছেন না? সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে, মুসলমান যাতে মিল মহব্বতে না থাকতে পারি। যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথার কি বলবো, মোবাইলে বার করব যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন, যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা, আমাকে আর বলতে হবে না কার কথা বলবো। আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরম দ্বারা বলেছেন, রাখ ওর কথা রাখ, যে ওর কথা রাখ। ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে, দেখেন না আপনারা? কি দেখেছেন আপনারা? যে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে, ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাঁটা জুতোতে মারছে। কারা বলেন দেখেন? দেখেছেন আপনারা? দেখেন না? দেখেন না? ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা, ফুরফুরার মহিলারা মারছে, যে ঝ্যাঁটা আর জুতো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আরও অনেক ফুরফুরার পীর সাহেব পীরজাদা আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি। কি ব্যাপার ঘটেছে? কেন ফুরফুরা আমার বাড়ি, তাই তো নাকি? যেতে হবে আমাকে, কি কারণ, কি ব্যাপার? ও বাবা, দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে ইনার, যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মণ্ডল, বুঝতে পারছেন না? জেনা করে বসে আছে, ওকে মারবে না তো কি আদর করবে? ওকে বলেন, আদর করবে না মারবে? যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে, এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, পাড়ার জলসা, কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে আবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যে ফতোয়াটা হলো কি জানেন? ওই জেনাখোর সানাজ মণ্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে, আসিম বিল্লাহ সিদ্দিকী ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা, শুধু পশ্চিম বাংলা বলছি না, সারা পৃথিবীর যত মুফতি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি, ওকে যেই মজলিসে তুলে জলসা করাবে, ওই মজলিস, ওই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যে কমিটিও চিন্তা করেন কেমন, যে আজকাল তো দেখেছে, দেখেন না ভিডিও দেখেন, যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে, অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে, কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে। কি অবস্থা! ছি 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 ছি। যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে ওয়াজ করছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কাগ আকুন সেজেছে বক। কি সেজেছে বলেন না? কি কাগ এখন বক সেজেছে, ভালো হওয়ার জন্য করেছে কি জানে? আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ এখন বক সেজেছে। কাক করেছে কি জানে? চুন মেখেছে। এখন একটা কাক এখন চুন মেখে বক্স সেজেছে, আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি। কি দিয়েছে বলেন? কি দিয়েছে? পানি দিয়েছে। বলেন ওর আসল রূপ বার হবে না? হবে না? বার হবে না? হবে না? যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে, আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা চলে গেছে। একদম তো দেখে, তো বক তো নাই, এ তো কাক, বুঝছেন না? ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই, আমি এই কথা বলতাম না, যে আমি এই কথা বলতাম না, ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে, বুঝতে পারছেন না? যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী, মাইক আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে, যে সানাজ
সাবধান হয়ে যাও যে আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়ুনি। আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়লে বিপদ আছে। কেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেমন দাওয়া করি আবার দোয়াও করি, বুঝতে পারছেন না? দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি। কঠিন হুজুর আমি, যে কঠিন হুজুর বলে গেলাম, যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো, যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এমন একটা টাইম, এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ বিয়াদবের সাথে কোনো হুজুর কোনো পীরজাদার জলসা করতো না। এটা আপনারা জানেন? জানেন আপনারা? কেউ জলসা করতো না। যখন এই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে, কে আছে? বলছে সানাজ মণ্ডলকে দাওয়াত করিয়েছি। বলছে না, যেতে পারবো না। কেন যেতে পারবো না? কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না? বলছে ও তো জেনা কর, বুঝতে পারছেন না? ও তো জেনা করেছে, ওর সাথে কী করে জলসা করবো, বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফের কিছু কিছু পীর সাহেব পীরজাদা আমার চাচা জানদের, এমনকি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন, ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আছে না নাই? যে সোশ্যাল মিডিয়া খুলবেন, মিলে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম। কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই, যাতে আপনারা সাবধান হতে পারে। ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব পীরজাদাদের মধ্যে দুটো ভাগ। কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই, খেয়াল করে শুনবেন। যে একটা বেদাতি ফুরফুরা হয়েছে। কি ফুরফুরা বলুন সকলে? যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আর একটা দল আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে, যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে। আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, আমি আসিম বিল্লাহ বলি, আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, আমার চাচা যান হুজুর, আমার ভাইজানেরা আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে। যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি, আপনাদের বলে যাই, দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের আওলাদদের ওপরে আর থাকতো না, হাতে থাকতো না। কাদের হাতে যেত? মুরিদানদের হাতে চলে যেত। যে আপনাদের জানাই, এই বেদাতি ফুরফুরা, বেদাতির কিছু পীর, বেদাতি কিছু পীরজাদা, যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে। আবার কি মেশিন? কি মেশিন? ওয়াশিং মেশিন আবার একটা এরা আবার রেখেছে। বেদাতি পীরজাদা, বেদাতি ফুরফুরা পীর সাহেব কিছু আছে, ওয়াশিং মেশিন রেখেছে। ওই ওয়াশিং মেশিনে সানাজ মণ্ডলকে কেউ জলসা করতো না ওর সাথে। ওয়াশিং মেশিনে সানাজ মণ্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচুর দিকে, পা দুটো ওপরে খালি এরম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওয়াশিং মেশিনে জেনাকরের আপনার জেনাকরের গোনা মাপ হচ্ছে, বুঝতে পারছেন না? জেনাকরকে দলে নিচ্ছে। কিভাবে দলে নিচ্ছে? ফুরফুরায় আবার কিছু পীরজাদাদের কাছে আপনার ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ, যারা জেনা করবে চলে আসবে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? যে আবার যে জেনা করবে চলে আসবে, তাকেও ওয়াশিং